পরিসংখ্যান অনুযায়ী লাস্ট 10 বছরে 89,441টি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বন্ধ হয়েছে। আর একটা পরিসংখ্যান দিই, যেখানে বেসরকারি স্কুলের সংখ্যা 8% বেড়েছে, সেখানে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের সংখ্যা 14% কমেছে। এবার আপনারা অনুমান করুন কিভাবে বা কি পরিমাণে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলো বন্ধ হতে শুরু করেছে। এই সমস্যাটা গ্রাম দিয়ে শুরু হয়েছিল, যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা কম, সেখানে কিন্তু স্কুলগুলো বন্ধ করতে শুরু করে। এরপরে শহরতলিতে আস্তে আস্তে ঢুকেছে, যেটা আমরা অনেকেই খোঁজ রাখি না। এই যে 14% সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের সংখ্যা কমেছে, সেখানে বড় ভূমিকা নিয়েছে উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশ সবচেয়ে বেশি পরিমাণ। তারপরে অন্যান্য রাজ্যেরও এই ভূমিকাটা পালন করছে। এবার ব্যাপারটা হচ্ছে, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের সংখ্যা যদি কমতে থাকে তাহলে আখেরে লাভ কি? আখেরে সরকারের লাভ। শিক্ষা খাতে বা শিক্ষা ব্যবস্থায় যে পরিমাণ টাকা বরাদ্দ করতে হয় সেই পরিমাণ টাকা বরাদ্দ না করে অন্য খাতে যদি সেই পরিমাণ টাকা বরাদ্দ করা যায়, তাহলে রাজনৈতিক ভিতটা কিন্তু তাদের একটু মজবুত হয়। আর সমাজ যদি শিক্ষিত না হয়ে মূর্খ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে হিন্দু মুসলিম বা এই ধর্ম নিয়ে বিভেদ করাটা অনেকটা সুযোগ হয়ে যায় বা অনেকটা সুবিধা হয়ে যায়। সেক্ষেত্রেই আর কি এই ব্যবস্থা। যাই হোক, পরবর্তীকালে আজ থেকে 10 কিংবা 15 বছর পরে কোনো মধ্যবিত্ত অথবা গরিব ঘরের ছেলে মেয়েকে পড়াশোনা করাতে গেলে সেই বেসরকারি স্কুলে মোটা ডোনেশন দিয়েই পড়াশোনাটা করাতে হবে। যেভাবে শিক্ষা ব্যবস্থা বা যেদিকে শিক্ষা ব্যবস্থাটা এগোচ্ছে, তাতে করে মানে মধ্যবিত্ত বা গরিব ঘরের বাবাটিকে কারুর কাছে বন্ধক রেখে দাসত্ব প্রথা করতে হবে বা দাসগিরি করতে হবে, করে তার ছেলেকেই বা মেয়েটিকে পড়াতে হবে। কারণ সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল আস্তে 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 কিন্তু বন্ধ হবে এবং পুরোটাই আশা করি উঠে যাবে, বেসরকারিকরণের পথে চলে যাবে। এবার ধরুন, বেসরকারিকরণে চলে গেলে আরেকটা যেটা অসুবিধা হয়, এক একটা স্কুলের ডোনেশনের পরিমাণ কিন্তু এক এক রকম, সেখানেও কিন্তু সরকারের লাগাম নেই। একটা অর্থাৎ নির্দিষ্টভাবে কেউ কিন্তু বেঁধে দেয়নি তুমি বছরে এই ডোনেশন নিতে পারবে, তার বেশি নিতে পারবে না। এক এক স্কুলে এক একটা ডোনেশন এক এক রকম। যাই হোক, অর্থাৎ মুদ্রা কথা, জনগণকে মূর্খ করে রাখো, তাতে করে আপনাদের ভোট ব্যাংকটা আস্তে আস্তে কিন্তু বাড়বে। যাই হোক, জাতীয় আয় বা ন্যূনতম মজুরির বেতন পরিকাঠামো যেখানে সংগঠিত বা অসংগঠিত শ্রমিকদের ক্ষেত্রে চালু হয়নি, সেখানে কিন্তু দেখবেন বিধায়ক বা সাংসদদের কিন্তু মোটা বেতন চালু হয়ে গেছে সারা ভারতবর্ষ জুড়েই। বা শিক্ষা ব্যবস্থা সেদিনকেই ভঙ্গুর হয়ে গেছিল যেদিনকে জাতীয় শিক্ষা ব্যবস্থা থেকে রবীন্দ্রনাথকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছিল। তখনই ছিল বড় থ্রেট শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। যাই হোক, আমার কাছে হট করে পরিসংখ্যানটা আমি দেখলাম, দেখে নিজের একটুখানি খারাপ লাগলো। কেননা আমরা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল থেকে পড়াশোনা করেছি আজ থেকে ধরুন 15, 18, 20 বছর আগে। আমরা পড়াশোনায় ভালো না থাকলেও আমাদের এই সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল থেকে কিন্তু অনেক বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার বা অনেক বড় বড় জায়গায় কিন্তু প্রতিষ্ঠিত সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল থেকে। তখন বেসরকারি স্কুল কোথায় ছিল দাদা? তখন বেসরকারি স্কুল খুঁজে পেতেন না। ওই একটা দুটো শহরতলিতে হয়তো খুঁজে পাওয়া যেত, গ্রামগঞ্জে তো সবই সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ছিল। আস্তে আস্তে শিক্ষা ব্যবস্থাটার মেরুদণ্ড ভেঙে যাচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে। যে সমস্ত নীতি বা নিয়মকানুন আনছে, এটা কিন্তু সমাজের পক্ষে বিপজ্জনক। আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না বা আদর্শকে মেনে চলি না। আমার যেটা মনে হয় সেটাই বলি আর কি। সুতরাং অন্যভাবে কেউ নেবেন না, এটা রাখলাম। থ্যাংক ইউ।